এই ভিখারি বাচ্চা, কি বললি তুই? তুই যে হোটেলে গিয়ে বসিস সেখানে তোর খাবারের বিল হয় 10-15 হাজার টাকা। আরে তুই যে লুঙ্গি গামছা পরে আছিস আর তোর পুরো শরীরটা খুঁজলেও তো মনে হয় না যে 20 টাকা বেরোবে। ও 5 কোটি টাকা, ঠিক আছে। আমার অবস্থায় 10 কোটি টাকা আছে। এখান থেকে আপনার 5 কোটি টাকা নিয়ে আপনি 5 কোটি টাকা আমাকে ফিরিয়ে দিন, কারণ আমার অন্য একটা বিল্ডিং দেখতে যেতে হবে। এই ভিখারি, এনে খাবারটা খেয়ে নে। এই ম্যাডাম, এই আপনি ফকির ভিখারি কাকে বলছেন? হ্যাঁ, আমি এসব খাবার খাই না। আমার যদি খাবার খেতে ইচ্ছা হয় আমি 5 স্টার হোটেলে গিয়ে খাবার খাই। কি বললি তুই? 5 স্টার? আরে তোর মতো ভিখারির মুখে 5 স্টারের কথা মানায় না। একটা রাস্তার ভিখারি, সে কিনা বলছে 5 স্টারে ছাড়া খায় না। বুঝলাম না, একটা সুন্দরী মেয়ে দেখলে আর অমনি ইমপ্রেস করার চেষ্টা শুরু হয়ে গেল। মুখে যা আসছে গড়গড় করে বলে দিচ্ছিস। তুই হয়তো জানিস না তোর মতো ভিখারির 5 স্টার হোটেলের গেটের সামনে যাওয়ারও যোগ্যতা নেই। তোকে দেখেই তো বোঝা যাচ্ছে 3 বেলা ঠিক মতো খেতে পারিস না, আবার যাবে 5 স্টার হোটেলে। তার থেকে বরং আমি যে খাবারটা দিচ্ছি চুপচাপ এটা খেয়ে নে। এই যে ম্যাডাম, আমাকে 5 স্টার হোটেল চেনাতে আসবেন না। আমি খুব ভালো করে চিনি 5 স্টার হোটেল কাকে বলে। তাছাড়া আমি অনেকবার 5 স্টার হোটেলে খেয়েছি। এছাড়াও আমি যদি কোনো হোটেলে গিয়ে বসি সেখানে 10-15 হাজার টাকা বিল হয়। আমাকে উনি 5 স্টার হোটেল চেনাতে এসেছে। দেখুন, আপনার এই খাবার আমি খাবো না। আপনার যদি কাউকে দেওয়ার দরকার আপনি অন্য কাউকে দিন, যান এখান থেকে। এই ভিখারি বাচ্চা, কি বললি তুই? তুই যে হোটেলে গিয়ে বসিস সেখানে তোর খাবারের বিল হয় 10-15 হাজার টাকা। আরে তুই যে লুঙ্গি গামছা পরে আছিস আর তোর পুরো শরীরটা খুঁজলেও তো মনে হয় না যে 20 টাকা বেরোবে। আবার তুই কিনা বলছিস তোর খাবারের বিল হয় 10-15 হাজার টাকা। আমাকে কি তোর বোকা মনে হয় নাকি বলদ পেয়েছিস যে তুই যা বোঝাবি আমি তাই বুঝে নিব? আরে তোর পোশাকের দিকে তাকিয়ে দেখ, কি পরে আছিস? আর জুতাটা দেখ, দেখে তো মনে হচ্ছে 2 বছর ধরে একই জুতা পরে আছিস। নিজের গেঞ্জিটা দেখ, দেখে কি মনে হয় জানিস? ভিখারি। আবার এসব পোশাক পরে তুই আমার সাথে ভাব নিয়ে কথা বলছিস? এই যে ম্যাডাম, আপনি আমার লুঙ্গির কথা বলছেন, আমার গামছার কথা বলছেন, আবার জুতার কথা বলছেন, এমনকি গেঞ্জির কথা বলছেন, কিন্তু একটাবার জানতে চাইলেন না যে আমি এই পোশাকগুলো কেন পরে আছি। আর আপনি আমাকে যেমনটা মনে করেছেন আমি তেমনটা না। আমি রাস্তায় কোনো ভিখারি না, আমি ভাঙাড়ির ব্যবসা করি। এই ব্যবসা করে আমি মাসে কোটি টাকা ইনকাম করি। আল্লাহর রহমত, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। আমি এই পোশাকগুলো পরে আছি কারণ আমি একটা কাজে এসেছি। যাই হোক, আপনার সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনার খাবারগুলো আমাকে দেওয়ার দরকার নেই। এই খাবারগুলো যাদের প্রয়োজন তাদেরকে দিন। আমি যে আজকে সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি আল্লাহই ভালো জানে। তাই তো তোর মতো একটা চাপাবাজের সামনে পড়েছি। করিস তো ভাঙাড়ির ব্যবসা, আবার বড় বড় কথা বলছিস। এই ছোট লোক, তুই কোনোদিনও শুনেছিস যে ভাঙাড়ির ব্যবসা করে কেউ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে? এই যে ম্যাডাম, আপনি বাংলা কথা বুঝেন না? আপনাকে তো বারবার বোঝানোর চেষ্টা করছি যে এইসব খাবার আমি খাই না, তারপরও কেন এখানে দাঁড়িয়ে আমার সাথে ক্যাচাল করছেন? আমি তো আপনাকে বুঝিয়ে বললাম যে এইসব খাবার আমার দরকার নেই। এসব খাবার তাদের দরকার যারা খাবার পায় না। আপনার যদি মানুষকে খাবার খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে যান না, তাদেরকে খুঁজে খুঁজে খাবারটা দিন। আসলে মানুষ ঠিকই বলে, কুকুরের পেটে ঘি হজম হয় না। এই প্যাকেটে কত দামি খাবার আছে তুই জানিস? আসলে আমি খাবারটা খাচ্ছিলাম, খেয়ে শেষ করতে পারছিলাম না, তাই ভেবেছিলাম ডাস্টবিনে ফেলে দেবো। কিন্তু তোকে দেখে ভাবলাম তোকে খাবারটা দিয়ে দিই। আমি ভেবেছিলাম গরিব ভিখারি কতদিন ভালো মন্দ খায় না, খাবারটা তোকে দিলে একটু উপকার হবে। আমি এসেছিলাম তোর উপকার করার জন্য, কিন্তু তুই তো দেখছি আমার সাথে ভাব নিয়ে কথা বলছিস। আচ্ছা, আপনার কি মুখে ব্যথা করছে না? আমি তো বারবার আপনাকে বুঝিয়ে বলছি যে আমার সাথে বেশি কথা বলবেন না, কারণ আমি বেশি কথা পছন্দ করি না। আপনাকে বারবার একটা কথা বলার সাথে আপনি কেন শুনছেন না? কেন এখানে দাঁড়িয়ে আমার সাথে ঝামেলা করছেন? দেখুন, আমি এখানে একটা কাজে এসেছি, আমি এখানে একটা বিল্ডিং কিনতে এসেছি। আর এই যে বস্তার ভিতরে টাকা আছে। আসলে যার কাছ থেকে বিল্ডিংটা কিনবো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আশেপাশে খুঁজছি কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। কি বললি তুই? বিল্ডিং কিনবি? এই তুই কি দিনে দুপুরে উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছিস নাকি? একটু আগে বলছিলি 5 স্টার হোটেলে ছাড়া খাস না, এখন আবার 5 স্টারের থেকে বড় বিল্ডিংয়ে চলে গেছিস। তোর কি মাথা ঠিক আছে? বিল্ডিং কি কোনো খেলার জিনিস যে তোর মন চাইলো আর তুই 5 টাকা দিয়ে কিনলি, কিনে খেললি, আবার মন চাইলো না ফেলে দিয়ে চলে গেলি? আসসালামু আলাইকুম ভাইজান, আপনি চলে এসেছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এসেছি। ভাইয়া, তুমি এই ভিখারিটাকে সালাম কেন দিচ্ছ আর ভাইজান কেন বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও রাস্তার একটা ভিখারি, রাস্তাঘাটে ময়লা টুকায়, আর তুমি তাকে সালাম দিচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তুই কাকে কি বলছিস? তুই জানিস উনি কে? ভাই দয়, তুই এখানে কি করছিস? ভাইয়া, আমি এখানে কেন এসেছি সেটা আমি তোমাকে পরে বলছি। তার আগে তুমি বলো, তুমি কেন এই টোকাইটাকে, এই ভিখারিটাকে সালাম দিচ্ছ, ভাইজান বলছো? মিথিলা, মুখ সামলে কথা বল। তুই কাকে কি বলছিস? উনি আমাদের কামরুল স্যার, উনি আমাদের ফ্ল্যাটটা কিনতে এসেছেন। আচ্ছা ভাইজান, আপনি এই অবস্থায় এখানে কেন? আরে ভাই, আপনার যে ফ্ল্যাটটা বিক্রি করবেন আমি তো সেটা খুঁজে পাচ্ছি না। এখানে এসে অনেক সময় ধরে হাঁটাহাঁটি করছি, খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। তারপর
এই মেয়েটা এসে আমাকে একটা খাবার দিয়ে সাজছে, বললো যে এই খাবারটা আপনি খান। আমি তাকে বুঝিয়ে বললাম যে দেখুন, এই ধরনের খাবার আমি খাই না, এই ধরনের খাবার আমার দরকার নেই, এই ধরনের খাবার যারা খায় বা যাদের দরকার আপনি তাদেরকে খুঁজে দিন। এই কথা বলাতে উনি আমাকে ছোট লোক, রাস্তার ভিখারি, যা না তাই বলে অপমান করছে। এই যে ম্যাডাম, আমি আপনাকে একটু আগে বললাম না যে আমি এখানে বিল্ডিং কিনতে এসেছি, এখন তো বিশ্বাস হলো? এই যে বস্তাতে টাকা নিয়ে এসেছি আমি শুধুমাত্র বিল্ডিংটা কেনার জন্য, আর আমার কাজ আপনার সাথে না, আমার কাজ ওনার সাথে। আচ্ছা ভাইজান, মেয়েটা আপনার কি হয়? ও আমার ছোট বোন। ও, আপনার ছোট বোন? তাকে তো মানুষ করতে পারেননি, মানুষের পোশাক আশাক দেখে বিচার করে, সুশিক্ষায় বড় করতে পারেননি। যাই হোক, এত কথা বলে আমি আমার মূল্যবান সময়টা এখানে নষ্ট করতে চাই না। যে ফ্ল্যাটটা দেখতে এসেছি তার দাম কত তাই বলুন। 5 কোটি টাকা। ও, 5 কোটি টাকা? ঠিক আছে, আমার অবস্থায় 10 কোটি টাকা আছে। এখান থেকে আপনার 5 কোটি টাকা নিয়ে আপনি 5 কোটি টাকা আমাকে ফিরিয়ে দিন, কারণ আমার অন্য একটা বিল্ডিং দেখতে যেতে হবে। এই যে ম্যাডাম, মানুষকে কখনো পোশাক আশাক দেখে বিচার করবেন না। কোনো মানুষের সম্পর্কে কিছু বলার আগে আগে ভেবে দেখবেন যে সেই মানুষটা কি হতে পারে। আপনি কি মনে করেছেন যে টাকা পয়সা থাকলে ভালো ভালো পোশাক পরতে হবে, ভালো গাড়িতে চড়তে হবে? কেন, মানুষের টাকা পয়সা না থাকলে এসব করা যায় না? আপনি কি মনে করেছেন যে আমার টাকা পয়সা কিছুই নেই? এখন তো নিজের চোখে দেখতেই পাচ্ছেন আমার টাকা পয়সা আছে কিনা, এরপরেও কি বলবেন? আরে আপনাদের মানুষ কী বা বলতে পারে? কোনো ভুল করবেন, সরি বলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? যাই হোক, একটা কথা সবসময় মনে রাখবেন, গরিব হোক বড় লোক হোক, প্রত্যেকটা মানুষের সম্মান আছে, তাই প্রত্যেকটা মানুষকে যথাযথ সম্মান দেবেন। আশা করি আপনি কথাটা বুঝতে পেরেছেন। ভাই চলুন।